হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। এই ডিজাইনটা গতকালকের ডিজাইনটা, এই জন্য এটা আজকে আমি আপডেট দিব। এই ডিজাইনটা গত 23 তারিখের সমাবেশে একটি পিএলপি ফাইল ডিজাইন। এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান, অবশ্যই 4 সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে পিএলপি ফাইলটা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আপনারা। আর কেউ যদি পিএলপি ফাইল যদি ডাউনলোড না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করলে, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি সেক্ষেত্রে আপনি ডিজাইনটি পেয়ে যাবেন খুব অল্প টাকার বিনিময়ে। আর কেউ যদি ডিজাইন বানাতে চায়, যে কোনো ডিজাইন বানায় দেওয়া হয়, অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি সর্বপ্রথম চলে এসেছিলাম পিক্সেল ল্যাবে। আসার পর এই যে ডিজাইনটি আপনারা দেখতেছেন, এই ডিজাইনটিটা হলো গত 23 নভেম্বর 2024 সালের বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির রামপুরা জেলা শাখার বিলম বিশেষ সমাবেশ পিএলপি ফাইলটা যদি আপনারা সংগ্রহ করতে চান, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ ভিডিওতে 4 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনাদেরকে দেখাই দেবো। এর জন্য আমি লেয়ার অপশনে চলে গেলাম। লেয়ার অপশনে যাওয়ার পর এখানে দেখুন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার, এখানে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার দেওয়া আছে। আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি প্রত্যেকটা লেয়ার এখান থেকে আমি বন্ধ করে দিচ্ছি। তো এখানকার প্রত্যেকটা লেয়ারগুলো আমি লক করে দিব। লক করে দেওয়ার পর এখানে প্রত্যেকটা লেয়ারগুলো হাইড করে দিব। হাইড করে দেওয়ার পর আপনাদেরকে আবারও আনহাইড করব। করার পর আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। এখান থেকে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে। দেখুন এখানে আরেকটা চলে গেছে। এরপর এই অপশনে 4 নম্বর অপশনে চলে এসেছে। 4 নম্বর অপশনে আসার পর সাইজ অপশনে ক্লিক করছি। সাইজ অপশনে ক্লিক করার পর এখানে হাইট ওয়েট দিছি হলো 8 এবং হাইট দিছি 11 দিয়ে আমরা এখান থেকে ওকে করে নিছি। তো নেওয়ার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আবারও আমি এগুলো সবগুলো এখানে হাইড করে রাখছিলাম, সবগুলো এখানে উঠিয়ে দিতেছি। এখানে একটা করে সবগুলো উঠিয়ে দিতেছি। আপনারা যদি চাইলে এগুলো সবগুলো এখান থেকে আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং কি এগুলো যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনারা সবগুলো লেয়ার আলাদা করে দেওয়া আছে, সবগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কিছুগুলো পিএনজি দেওয়া আছে এবং কিছুগুলো লেয়ার দেওয়া আছে, সেগুলো আপনারা চাইলে খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন। তো এই ভিডিও এখন এখান থেকে আমি এটাকে সেভ করে নিব। সেভ করে নেওয়ার জন্য আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করার পর এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা আলটা সিলেক্ট করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমাদের ফাইলটি একবার সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সরাসরি কেটে দিব। কেটে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। এখান থেকে সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা প্রথম অপশনে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের নেট কানেকশনটা অন করে নিতে হবে, কারণ এটা নেট ছাড়া চলবে না। এর জন্য তো আমরা সরাসরি চলে এলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে চলে যাব। সার্চ বারে লিখব photopea.com। এখান থেকে photopea.com যে ওয়েবসাইটটা আসবে, এটা প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা এখান থেকে ওপেন ফরম কম্পিউটারে ক্লিক করব। ওপেন ফরম কম্পিউটারে ক্লিক করার পর এখান থেকে আমরা মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের হলো এসডি কার্ডে যাওয়ার পর এখান থেকে আমাদের যেটা নিতে হবে, আমাদের এখান থেকে একটা মকআপ নিতে হবে। মকআপ নেওয়ার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা মকআপ নিয়ে নিব। তো এখান থেকে আমাদের যে মকআপটা আছে, এই মকআপটাকে ওপেন করব। ওপেন করার পর একটু ওয়েট করতে হবে, এখান থেকে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদের যে মকআপটা আছে, এই মকআপটা এখানে চলে এসেছে। এখানে আসার পর আমরা এখান থেকে এই যে লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে ক্লিক করব।
ক্লিক করার পর আমরা এটাকে এখান থেকে হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পর এখান থেকে আমরা ফাইল অপশনে ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমরা এই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর আমাদের এখান থেকে আমরা চলে যাব সরাসরি এখানে যাওয়ার পর আমাদের যে পিক্সেল ল্যাব আছে পিক্সেল ল্যাবে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে চলে এলাম। তো এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমাদের এখান থেকে ডিজাইনটা শো করেছে। তো এখান থেকে যখন আমাদের ডিজাইনটি শো করেছে তখন আমরা এখান থেকে এই ফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর সেভ অবজেক্টে ক্লিক করব। সেভ অবজেক্টে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমাদের ডিজাইনটি এখান থেকে চলে আসবে। তো আমাদের ডিজাইনটি আসার আগে আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে ইয়ে করে দিলাম। দেওয়ার পর আমাদের ডিজাইনটি এখানে চলে এসেছে। এখন আমরা এখান থেকে ফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর পিএনজিতে ক্লিক করব। পিএনজিতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর ডিজাইনটি আমাদের এখানে সেভ অপশন চলে আসবে। তো এখান থেকে ওয়েট করার পর আমাদের যে ডিজাইনটি সেভ অপশন চলে আসবে ওখান থেকে আমরা আমাদের যে সেভ অপশনটি চলে এসেছে। আসার পর আমরা এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে দেখুন ডিজাইনটি এখন চলে এসেছে আমাদের এখান থেকে দেখুন ডিজাইনটি সম্পূর্ণ চলে এসেছে। আপনারা যদি এই ডিজাইনটি সংগ্রহ করতে চান অবশ্যই ভিডিওতে 4 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে। পাসওয়ার্ডটি সংগ্রহ করলে এই ডিজাইনটি আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি পাসওয়ার্ড সংগ্রহ না করতে পারেন সেই ক্ষেত্রে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করলে এই ফাইলটি আপনারা খুব সহজেই নিতে পারবেন।